আমাকে খারাপ অফার দিচ্ছে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো আমার গার্মেন্টসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আমাদেরকে দেখে নাই, আমার বাপ মা বলেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন, কেউ আমাদেরকে যখন এক মোট হয়েছে কি বাতও দেয় নাই, তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা বাইছে নিচ্ছিলাম। তো আমরা যখন খারাপ রাস্তায় গেছি, তো এখন আর বাপ মা দিয়ে কি করবো, শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো। তবে সম্প্রতি একটি ভিডিওতে নাদিয়া বলেছেন, অভাব আর ঋণের কারণে কোনো উপায় না পেয়ে তারা এই অপরাধ জগতে পা বাড়িয়েছেন। আজকে মেয়েরা ঘরে ফিরে যাচ্ছে অথবা নিজের দেহ বিক্রি করে চলছে। আওয়ামী লীগ থাকতে তো এই অবস্থা ছিল না। আওয়ামী লীগ মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছে। দর্শক, কয়েকদিন যাবত ধরে একটি ভিডিও ভাইরাল হচ্ছে। সেই ভিডিও নিয়ে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে সেই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন শেখ হাসিনা। দর্শক, আওয়ামী লীগ ক্ষমতা যখন হারিয়েছে এরপরেই সেই নারীরা যৌন কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, এ সকল বিষয় নিয়ে শেখ হাসিনা বক্তব্য দিয়েছে। এমনকি যিনি গ্রেপ্তার হয়েছেন তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি আগে একটি লাইভে এই বিষয়ে কথা বলেছেন, কিভাবে তিনি সেই খারাপ কাজে লিপ্ত হয়েছিলেন। দর্শক, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন। না টেনে দেখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো আমার গার্মেন্টসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আমাদেরকে দেখে নাই, আমার বাপ মা বলেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন, কেউ আমাদেরকে যখন এক মোট হয়েছে কি বাতও দেয় নাই, তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা বাইছে নিচ্ছিলাম। তো আমরা যখন খারাপ রাস্তায় গেছি, তো এখন আর বাপ মা দিয়ে কি করবো, শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো। এই দুনিয়ার মানুষের থেকে হয়েছে কি, ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসো রুমে যাই, ডেটে যাই। এটা হয়েছে বাংলাদেশের হেল্প। আমাকে হেল্প সম্পর্কেও কারো থেকে বোঝাইতে হবে না, জীবন সম্পর্কেও বোঝাইতে হবে না। সবকিছু বুঝে আমাদের থেকে সবকিছু বোঝার পরে হয়েছে এখানে আসছে। মানিকগঞ্জ শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাওয়া তরুণী এখন আন্তর্জাতিক পর্ণ তারকা। স্বামীর সঙ্গে মিলে পর্ণ ভিডিও তৈরি করছেন তিনি। নিজেকে পরিচয় দেন ১ নম্বর মডেল হিসেবে। এই তরুণীর নাম নাদিয়া আক্তার বৃষ্টি। আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়েছেন তিনি। একটি নামকরা পর্ন ওয়েবসাইটে তিনি বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে ৮ম স্থান অধিকার করেছিলেন। নাদিয়া প্রায় ১০০ এর বেশি অ্যাডাল্ট ভিডিও আপলোড করেছেন ওয়েবসাইটে। সেগুলো থেকে কোটি কোটি ভিউ পেয়েছেন তিনি, আর তাতেই বিশ্বব্যাপী ৮ম স্থান অধিকার করেছেন। নাদিয়ার ভিডিওগুলোতে দেখা যায় এক যুবককে, যার বাড়ি চট্টগ্রাম বলে জানা যায়, আর সেই যুবক নাদিয়ার স্বামী, এমনটাই দাবি করেছেন নাদিয়া। বাংলাদেশ থেকে যেসব মেয়েরা পর্ন ভিডিও তৈরি করে তারা প্রত্যেকেই মুখ ঢেকে ভিডিও তৈরি করলেও নাদিয়া ব্যতিক্রম। সে তার মুখ খোলা রেখেই ভিডিও তৈরি করে। পর্ন ভিডিও তৈরি করা, সেগুলো প্রচার করা বাংলাদেশের আইনি অপরাধ। সেই অপরাধের সঙ্গে যুক্ত এই যুগল নিজেরা বাংলাদেশের মাটিতে বসে পর্ন ভিডিও তৈরি করছে এবং তাদের দেখা দেখি আরও অনেকেই এই অপরাধে পা বাড়াচ্ছে। তবে সম্প্রতি একটি ভিডিওতে নাদিয়া বলেছেন, অভাব আর ঋণের কারণে কোনো উপায় না পেয়ে তারা এই অপরাধ জগতে পা বাড়িয়েছেন। আমি গার্মেন্টসে চাকরি করতে গেছি। আমার হাজব্যান্ড হয়েছে কি, আমরা এই অনলাইন জগতে আসার আগে আমাকে এমনভাবে রাখতো যে কি বলবো, বলবেন যে এখন হুজুর এখানে নামাজ পড়তে আসছেন, থাক ওইটা বাদ দিলাম, সমস্যা নেই। কোনো একটা ছেলের সাথে কথা বলবো যে এটা আমার হাজব্যান্ড পছন্দ করতো না। তো ওই হাজব্যান্ডের থেকে আমি যে গার্মেন্টসে চাকরি করতে যাব, আমাকে যাইতে দেওয়ার জন্য ওনাকে আমি বাধ্য করছিলাম। আমি হচ্ছে চাকরির জন্য চাই। এখানে আমি 2-3টা ওই ইপিজেটেও গেছি, এরপরে হচ্ছে আপনার এখানে ইপিজেটের ভিতরে আরও কিছু গার্মেন্টস আছে, আমি ওইখানেও গেছি কাজের জন্য। কিন্তু সবাই শুধু আমাকে কি অফার দেয় জানেন? সবাই সাথে আমার অন্য কিছুর অফার দেয়। অবশ্যই আপনারা তো ছোটো না, যারা আমার লাইভে আসছেন আপনারা ছোটো না, তো অবশ্যই আপনারা বুঝে নেন। তো আমাকে যখন প্রত্যেকটা গার্মেন্টসের থেকে প্রত্যেকটা বলতে আমি 2-3টা গার্মেন্টসে গেছি, তো ওইখান থেকে যখন আমি দেখতেছি হ্যাঁ সেম অবস্থা, সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, দেখো আমার গার্মেন্টসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। লাস্ট আমার হাজব্যান্ড হচ্ছে রাজমিস্ত্রির কাজ পর্যন্ত করতে গেছে, তো এখানে কাজ করছে। কিন্তু আমরা তো মানুষের থেকে অনেক টাকা নিয়ে ফেলছিলাম, যে কুত্তালিক আছে না, কুত্তালিককে দিছিলাম। আর এদিকে ঋণের বোঝা বেড়ে গেল। আমরা কি করব? 5 লাখ টাকা কি আমাদের মতো 2টা মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তো তখন হয়েছে কি, আমরা কোনো রাস্তা না দেখে হয়তো আত্মীয় স্বজন একটা পরে দিতে পারতাম, কিন্তু কিস্তিরটা তো আর মানবে না। আমাদের হয়েছে কি 4 লাখ টাকা ছিল কিস্তির শুধু।
তো এখানে আমাদের বাসা ভাড়া ছিল, আমাদের নিজের খাওয়ার কথা বাদই দিলাম, কারণ আমরা তখন খাইনি, এক কথায় ধরতে গেলে আমরা খাইনি। আমরা অনলি পানি দিয়ে ওই 2-1টা সবজি আনতাম, সবজি আনার পর আমরা শুধু অনলি পানি দিয়ে সিদ্ধ করে খাইতাম। তো আমাদের এমন একটা সময় ছিল যে কেউ আমাদের পাশে ছিল না তখন, কারণ আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আমাদেরকে দেখে নাই, আমার বাপ মা বলেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন, কেউ আমাদেরকে যখন এক মুঠ হয়েছে কি বাতও দেয় নাই, তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা পাইছে নিয়েছিলাম। তো আমরা যখন খারাপ রাস্তায় গেছি, তো এখন আর বাপ মা দিয়ে কি করবো, শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো? এই দুনিয়ার মানুষের থেকে হয়েছে কি, ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসো রুমে যাই, ডেটে যাই। এটা হয়েছে বাংলাদেশের হেল্প। আমাকে হেল্প সম্পর্কেও কারো থেকে বোঝাইতে হবে না, জীবন সম্পর্কেও বোঝাইতে হবে না, মানে সবকিছু বুঝে অসংখ্য বুঝ আছে আমাদের থেকে, সবকিছু বোঝার পরে হয়েছে এখানে আসছি। এদিকে অ্যাডাল্ট ভিডিওতে অভিনয় করাটা ভুল স্বীকার করলেও তিনি দাবি করেন যেহেতু স্বামীর সঙ্গেই এই ভিডিও তিনি বানিয়েছেন, তাই সেখানে দোষের কিছু দেখছেন না। তবে এটাও জানিয়েছেন যে তিনি ভালো হতে চান। আমাদের কোনো ভিডিওতে আপনারা কোনো আউট মানুষ দেখছেন? দেখেন নাই। কই আমরা তো কোনো বাইরের মানুষের সাথে ভিডিও করি নাই, হাজব্যান্ড ওয়াইফ। তো আমরা ভিডিও করছি। হাজব্যান্ড ওয়াইফ কি হাজব্যান্ড ওয়াইফ কি মানে আপনার একসাথে করাটা কি অপরাধ? যদি অন্য কোনো একটা ছেলে দেখতে পারতেন বা অন্য কোনো একটা মেয়ে দেখতে পারতেন আপনারা, তখন আপনারা অবশ্যই নিউজ করতে পারতেন। আর আমরা যদি এত মানে আপনার সমাজ নষ্ট করে ফেলছি, মানুষ নষ্ট করে ফেলছি, তাহলে এখানে যে আমাদের মতো হাজার হাজার বাংলাদেশি আছে, রিপোর্টারগুলারে বলতেছি, তো ওই যে মোবাইল রিপোর্টার আছেন না আপনারা, ওনাদেরকে বলতেছি তাহলে একটা কাজ করেন আপনারা, ওনাদেরকে সহ এক কথা হচ্ছে কি বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেন আপনারা, অ্যাপসটা সহ আপনারা, বিপিএনটা সহ আপনারা রিমুভ করে দেন। আপনারা যখন এত প্রতিবাদী, হ্যাঁ আমি মানি আপনারা প্রতিবাদী, তো আপনারা বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেন। তখন হয়েছে কি কোনো ছেলে কোনো মেয়ে আর এখানে যাবে না, এই রাস্তাতে চড়াবে না। কেন? আপনাদের যেটা জুয়ার সাইড আছে, আপনার জুয়ার সাইড কি অপরাধ না? জুয়া খেলা কি হারাম না? তাহলে প্রত্যেকটা মানুষের মোবাইলে কেন জুয়া? আর জুয়ার জন্য আপনারা আবার অ্যাড করান, জুয়া এটার আপনারা বৈধতা দিচ্ছেন। আর আমরা হাজব্যান্ড ওয়াইফে যেটা করছি ওইটা অবৈধ। অনেক মানুষ বলে না সুইসাইডটা কখনো সমাধান না, হ্যাঁ আমিও বলি সুইসাইডটা কখনো সমাধান না। আমরা যেটা করছি এটা হয়েছে কি সমাধান। সুইসাইড করিনি, ভুল করছি, ভুল এটা এখন বুঝতে পারছি। তো ভুল বুঝতে পারার পর এখন যদি আল্লাহর কাছে মাফ চাই, অবশ্যই আল্লাহ মাফ করে দিব। কোনো মানুষ কেউ কাউরে মাফও করতে পারে না। যারা আমাকে নিয়ে রিপোর্ট করতেছেন, আপনারাও কিছু করতে পারবেন না আমাকে। আমার দুনিয়ার বাদ দেন না, আমার থেকে হয়েছে গিয়ে মরার পরে কি হবে? মরার পরে কি আপনি ওইখানে যে আমাকে নিয়ে রিপোর্ট করতে পারবেন? হ্যাঁ আমি একসময় খারাপ ছিলাম, তাহলে একটা কাজ করেন, আপনারা যারা আমাকে নিয়ে রিপোর্ট করতেছেন, ওরা হয়েছে কি আমি মরার পরে ওইখানে যে একটা রিপোর্ট করে আসবেন। হ্যাঁ এই মানুষটা হয়েছে কি খারাপ ছিল একটা সময়, কিন্তু এখন ভালো হয়ে গেছে। আল্লাহ তুমি ওনাদেরকে মাফ করে দেন। দেখি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় নাকি ওনাদের রিপোর্টের জন্য। ওই যে একটা কথা আছে না, যদি বান্দা যদি তোমার উহুদ পাহাড় সমান যদি গুনাহ করে না, উনি যদি তোমার যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যদি চায় না, তওবা করে না, ওইটাও কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন। আসলে তোমাদের এখনো কিছু কিছু মানুষের মন মানসিকতাগুলো মানে এমনই খারাপ, তোমাদের কমেন্ট দেখে কথা দেখে একটা মানুষ যদি ভালো হইতে চায় না, ওই মানুষটার মন মানসিকতাটাই নষ্ট হয়ে যায়। যদিও ভালো হতে চাইলেও এসব ভিডিও শেয়ার বন্ধ করেননি এই অ্যাডাল্ট অভিনেত্রী। নিজের ফেসবুকে এসব উত্তেজক ভিডিওর প্রচার করছেন তিনি। আর এসব ভিডিও প্রচার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। এসব বন্ধে কঠোর আইনের প্রয়োগ দেখতে চান সচেতন মানুষ। আজকে মেয়েরা ঘরে ফিরে যাচ্ছে অথবা নিজের দেহ বিক্রি করে চলছে। আওয়ামী লীগ থাকতে তো এই অবস্থা ছিল না। আওয়ামী লীগ মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছে, শান্তি দিয়েছে, সাংবিধানিকভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে। বাংলাদেশের ইতিহাসে এই 15 বছর 7 মাস একটা অব্যাহত গণতান্ত্রিক ধারার বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আওয়ামী লীগ জীবনে কখনো অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।